এই মুসলমানদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার ইমিডিয়েট পদত্যাগ চাই। কি বল? আপনাদের সামনে আমরা আজকে উপস্থিত হয়েছি, সেটি হলো বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলির কিছু অবান্তর দাবি। সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। উনি একজন জাস্টিস ছিলেন, কিন্তু অবাক লাগে যখন রাজনীতিবিদ হয়ে গেলেন কীরকম ছেলে মানুষের মতো দাবি করছেন। দেখুন কি বললেন। উনি সম্প্রতি বলেছেন যে নাকি 32,000 চাকরি প্রাইমারির চলে যাবে উনি মনে করছেন, কারণ সিঙ্গেল বেঞ্চে তিনিই প্রথম এটি বাতিল করেছিলেন। এবার প্রশ্ন হলো, সুপ্রিম কোর্টে গিয়ে কি রায় হবে সেটা কি কেউ বলতে পারে? ডিভিশন বেঞ্চে কি রায় হবে সেটা কি কেউ বলতে পারে? 26,000 চাকরি বাতিল তো হয়ে গেছিল, সেই সুপ্রিম কোর্ট আবার নিজেই 31 তারিখ অবধি ডিসেম্বরে তাদের চাকরির জন্য এক্সটেনশন করলেন। সুতরাং কি হবে আইনের একটা ফাইনাল ভার্ডিক্ট সেটা কি কেউ বলতে পারে? একজন বিচক্ষণ বিচারক কি সেটা আগে থেকে প্রেডিক্ট করতে পারে? আমরা দেখতে পেলাম অভিজিৎ গাঙ্গুলি রিসেন্টলি এমন এমন কথা বলছেন, তার নিজের দলও তাকে সেভাবে সাহায্য করছে না বা সমর্থন করছে না। তিনি মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি করছেন। কেন? মুখ্যমন্ত্রী অপরাধ কি? তিনি যখন মুর্শিদাবাদ বা বিভিন্ন জায়গা ওয়াক অফ নিয়ে যখন কোনো গণ্ডগোল হচ্ছে অত্যন্ত সুন্দরভাবে সামলালেন, কোনো ক্ষয়ক্ষতি হতে দিলেন না। সামান্য কিছু ঘটনা যখন ঘটলো তিনি সঙ্গে সঙ্গে আবেদন করলেন, ডিজিকে থেকে আরম্ভ করে সমস্ত পুলিশ অফিসারকে নামিয়ে দিয়ে এত সুন্দরভাবে ওটাকে কন্ট্রোল করলেন। আজকে কোন কারণে আপনি বলছেন এটা তিনি মুসলমানের মুখ্যমন্ত্রী? এটা অত্যন্ত আনকনস্টিটিউশনাল হলো নাকি? তিনি ইলেক্টেড হয়েছেন শুধু কি মুসলমানদের ভোটে? আমরা তো দেখিয়েছি যে তার যে ভোটের যে পার্সেন্টেজ সেটা হিন্দু পার্সেন্টেজ অত্যন্ত বেশি পরিমাণে আছে তাদের যে টোটাল দলের উইনিংয়ের পিছনে। তাহলে উনি কী করে একটা ছেলে মানুষের মতো দাবি করছেন? এগুলো কি মানায় একজন জাস্টিস হয়ে? আপনি জাস্টিস ছিলেন কি করে কে জানে। আজকে আপনি আরেকটা কী দাবি করলেন, 356 নাকি জারি করা সম্ভব। আপনি জানেন না সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে কোনো নির্বাচিত সরকারকে ফেলা যায় না। তবে আপনি কিভাবে বললেন যে 356 জারি সম্ভব? যদি জারি সম্ভব হতো তাহলে কি অমিত শাহরা চুপ করে বসে থাকতেন? এতদিনে নিশ্চয়ই তাকে ফেলে দিতেন। কিন্তু তারাও সেই পথে হাঁটেননি, কারণ তারা জানেন যদি 356 হয় তবে যতটুকু ভোট পেয়েছেন আপনারা তাহলে একদম জিরো হয়ে যাবেন আপনারা। কারণ নির্বাচিত সরকারকে ফেললে সাধারণ মানুষ কখনোই সেটাকে ভালোভাবে নেয় না। 1975 সালে যখন কংগ্রেস করেছিল, পরবর্তী সময় ইন্দিরা গান্ধী হেরে গিয়েছিল, সেটা সব আপনি কি ভুলে গেছেন? তো এরকম আপনি কেন ছেলে মানুষের মতো দাবি করছেন? বিচক্ষণতার কোনো পরিচয় আপনার পাওয়া যাচ্ছে না। বিজেপি আপনাকে সেভাবে কাজে লাগাচ্ছে না বা দূরে রেখেছে, কারণ তারা কি বুঝতে পেরেছে আপনি এরকম অবান্তর দাবি করবেন? তাই আপনার কথার মধ্যে কোনো লজিক পাওয়া যাচ্ছে না, আপনার কথার মধ্যে কোনো সেরকম একটা পরিশীলিত রাজনীতিবিদদের কোনো কথা পাওয়া যাচ্ছে না। আপনি কেমন সাইড হয়ে গেছেন যেন মনে হচ্ছে। তার কারণ কি বলুন তো? আপনার আচরণ, আপনার কথাবার্তার মধ্যেই কিন্তু একটা রয়েছে একটা বালখিল্যতা যাকে বলা হয়। এইটা আপনার পক্ষে মানায় না। আপনি কি করে বলছেন 356 নির্বাচিত সরকারকে ফেলে দেবে? যদি নির্বাচিত সরকারকে ফেলাই যেত তবে এতদিন কেন্দ্র সরকার বসে থাকতেন না। এর আগেও কিছু ঘটনা ঘটেছে, কোনো না কোনো অজুহাতে ফেলে দিতেন। হুমকি নিশ্চয়ই দিয়েছেন ফেলে দেওয়ার অনেকেই, শুভেন্দু অধিকারী থেকে আরও অনেকে, কিন্তু বাস্তবে সেটা করার সাহস করেননি। কারণ সবাই জানে যে 356 ধারা যদি জারি হয় তবে কিন্তু যতটুকু ভোট ব্যাংক আপনাদের থেকেও থাকে সেটা আরও তলানিতে চলে যাবে। কারণ নির্বাচিত সরকারকে ফেলা অধিকার নাই। কারণ যদি ভোট হয়, 2021 সালে ভোট হয়েছে, আপনারা যদি জিতে আসতেন কোনো অসুবিধা ছিল না। রিসেন্টলি লোকসভা ভোট হলো, সেখানেও আপনাদের আসন কমে গেছে। তাহলে পাবলিক পারসেপশানে যদি আপনারা সেই স্ট্যান্ডার্ডে উঠতে না পারেন, 356 হাতে আছে বলে সেটা প্রয়োগ করা সম্ভব? তাহলে এই গোটা ভারতবর্ষে আপনাদের যে সমস্ত বিরোধী স্টেট আছে তাহলে সব জায়গাতে 356 করুন একই দিনে। কেন এরকম অবান্তর দাবি করছেন অভিজিৎ বাবু? আপনার কাছ থেকে আরও বেশি একটা সুচিন্তিত সুন্দর মতামত আশা করেছিলাম। ভেবেছিলাম আপনি একজন জাস্টিস মানুষ, নিশ্চয়ই আরও সুন্দরভাবে বলবেন। সেখানে আপনি কি করছেন? আপনার কথার মধ্যে কিন্তু সেই রাজনৈতিক পরিশীলন ভাব কিন্তু পাওয়া যাচ্ছে না, জ্ঞানেরও পরিচয় পাওয়া যাচ্ছে না। আপনি এমন এমন দাবি করে বসছেন যে দাবিটা আপনার বিজেপি দলই সমর্থন করছে না। সুতরাং আপনাকে বুঝতে হবে যে নির্বাচিত সরকারকে ফেলার অধিকার কারণ নেই। আর প্রশ্ন ওঠে মুখ্যমন্ত্রী পদত্যাগের প্রশ্ন, তাহলে দেশ জুড়ে যখন কোনো বাজে ঘটনা ঘটে তখন প্রধানমন্ত্রী কি পদত্যাগ করেন? তা তো করেন না। তবে কেন মুখ্যমন্ত্রীকে আপনি পদত্যাগ দাবি করছেন? তিনি 26,000 চাকরিকে আপনি বলেছিলেন কখনোই আর ফিরিয়ে আনা সম্ভব নয়,
কিন্তু সুপ্রিম কোর্ট নিজেই 31 তারিখ অবধি এক্সটেনশন করলেন। আর প্রাইমারি নিয়ে এখনো কি হবে আপনি কি করে বলছেন? কোথা থেকে কি হতে পারে, আইনের কোথায় কি লুকিয়ে রয়েছে, যারা আরও বড় আইনজীবী আইনজ্ঞ তারা বলতে পারেন, তাও তারা প্রেডিক্ট করতে পারেন না, একটা আন্দাজ দিতে পারেন। আর আপনি শিওর করে বলছেন যে চলে যাবেন 32,000 চাকরি, আপনি খুশি হবেন তাতে? বাচ্চাগুলো পড়াশোনা করবে কি করে? আপনারা কেন এরকম ধ্বংসাত্মক একটা রাজনীতিতে মেতে উঠছেন? কনস্ট্রাকটিভ রাজনীতিতে আপনাদের মধ্যে দেখা যাচ্ছে না। এটা খুবই দুঃখের, আনফর্চুনেট যে আপনি চাকরি চলে যাওয়ার খবর শুনে আপনার মধ্যে কোনো আক্ষেপ দেখা যাচ্ছে না। সুতরাং এই অবান্ত দাবিগুলো থেকে বিরত থাকুন, তা নাহলে আগামী দিনে কিন্তু বিজেপির অবস্থা সত্যি রাজনৈতিকভাবে শোচনীয় হয়ে উঠতে পারে। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।